السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به توكلنا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فإن خير الحديث كتاب الله هدي محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. قد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها ولقد ألقينا فيها وراسي وأنبتنا فيها من كل زوج بعيد. تبصرة وذكرى لكل عباد منيب. সম্মানীয় শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা সেই পাক মহান আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা করে শেষ করতে পারেনি এবং ভবিষ্যতে পারবো না। তাই ছোট্ট বাক্যে দ্বারা বলি আলহামদুলিল্লাহ। আমরা এই পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি, তাই আল্লাহ তাআলার কাছে ছোট্ট বাক্য দ্বারা বলি আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে মনে করেছি এবং মনে করেছি এবং বলবো আপনাদের সামনে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী বলো, হে আমার প্রতিপালক, আমার বিদ্যা বেশি বাড়িয়ে দাও। এবং আল্লাহ তাআলা অত্র আয়াতে প্রমাণিত হয় যে বিদ্যা
সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে আরো বললেন, ফাসআলু আহলিদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতঃপর তুমি জেনে নাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এবং আল্লাহকে কিছু বলতে হলে প্রথমে বিদ্যা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে আরো বললেন, আর রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সবকিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। অন্যত্র আয়াতে আরো বললেন, ফাসআলু আহলিদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জ্ঞানী মানুষদের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যত্র আয়াতে আরো প্রমাণিত হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী অভিশপ্ত এবং পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত, এবং আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারা অভিশপ্ত নয়। এবং অন্যত্র হাদিসে আরো প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার তিনটি আমল থেকে যায়। তিনটি আমল কি? নাম্বার 1, যারা পিতা মাতা অবাধ্য চলে তারা। নাম্বার 2 সুসন্তান। নাম্বার 3 যারা যাকাত প্রদান করে। অন্যত্র আয়াতে আরো বললেন, অন্য আরো জায়গাতে বললেন, অন্যত্র হাদিসে আরো বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পৃথিবীতে যে মানুষ আসর, ফজর এবং আসরের সালাত যে মানুষ আদায় করলো এবং সে মানুষ জান্নাত যাবে, এবং যে মানুষ ফজর এবং আসরের সালাত আদায় করলো না সে মানুষ জাহান্নামে যাবে। অত্র হাদিসে প্রমাণিত হয় যে আবু হুযায়ফা বাহরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু যারা এই সালাতকে মানে এবং জানে এবং বুঝে এবং যে সালাতকে গুরুত্বপূর্ণ দিয়েছে এবং কিয়ামত এবং আখিরাত তাদের ভালো হবে, আল্লাহ তাআলা তাদের জন্য তাদের ঠিকানা হচ্ছে জান্নাত, এবং তারা পৃথিবীতেও কামিয়াবি হবে এবং আখিরাতেও কামিয়াবি হবে। আল্লাহ তাআলা বললেন, যারা সালাতকে গুরুত্বপূর্ণ মনে করে তারা মনোযোগ সহকারে সালাত পড়েছে এবং অন্যকে সালাত পড়ার উপদেশ দিয়েছে, এবং তারা ধৈর্য ধারণ করে তারা সালাত পড়েছে। একটা আয়াত দিলে বুঝতে পারবেন
মানুষকে ছাড় দেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন একটা খেপা এবং ভালো সাথে যেমন উদাহরণ করলে সে মিল কখনোই মিলবে না, তেমন যেমন যার কানে আযান পৌঁছালো তাকে সালাত পড়তেই হবে, এবং অন্ধ হোক বা কোনো কালা হোক বা কোনো ভালো হোক সালাত পড়তেই হবে। প্রত্যেক মানুষকে সালাত পড়তেই হবে। আল্লাহ তাআলা কোনো ছাড় দেননি। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে আরো বললেন, মানুষ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সৃষ্টি করা হয়েছে। নাম্বার 1, কোরআনের আয়াত দিয়ে বুঝালে বুঝতে পারবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে জিন এবং ইনসানকে। পৃথিবীতে শুধু জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কোনো মাবুদের কোনো অন্য কারো ইবাদতের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। নজির কাল কিয়ামতের মাঠে তাদের জন্য জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। অত্র আয়াতে প্রমাণিত হয় যে আমাদেরকে ইসলাম জানতে হবে এবং মানতে হবে, এবং ইসলামকে আঁকড়ে ধরতে হবে, এবং নামাজকে এবং সালাতকে এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে, এবং আমাদের মালে যাকাত প্রদান করতে হবে, এবং আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে জিহাদের শহীদ হতে হবে। আমাদেরকে যদি ইসলামের পথে হাঁটায় এবং আল্লাহ তাআলাকে মনে সন্তুষ্ট করার জন্য যদি আমরা এই ইসলামী কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতেও ভালো দেখা